আচ্ছা টাকার ভাই সবার দিলা খাইলাম ঘটনাটা কব বুঝায় কি হয়েছে? বউ আমার, বাড়ি আমার, মোবাইলও আমার। রাতের 12টার পরে হে মিস কল মারবার কেডা? মিস কল মারে? এটা তো প্রথমবার শুনতাছি। হ্যাঁ তুই মিস কল মারস কে? ঠিক আছে আমি মারলাম, বউ হের, বাড়ি হের, মোবাইল হের, নম্বর তো আমাদের আছে, আমি তো মিস কল মারবারি ভাই। কি নম্বর করতে হয়েছে? হ্যাঁ আমার জিগান কেমার বসাব জিগাইবার আছে আমার বউরে জিগাইন। কি তুমি কসার নম্বরটা কেমন হয়েছে? হ্যাঁ মাতবর সাহেব আপনি তো বুঝে নেই তো বুঝে আবার না বুঝার কেলিকা ভাব ধরেন। আর আমার কি বুড়ার লগে সংসার চলে, বুড়াটা দেখলেও তো গম পাওয়া যায়। ও কথা হেডা আমি তো ভাব দিলাম মেলো বই হেডা হেডাই কথা। আমার মনে সন্দেহ কোনোদিন অসন্দেহ না। এটার লাগে তুমি ব্যবস্থা করো না কে লিখা? আমি কি কম দিতাছি? কাপড়ের থেকে লই আইলি বৃষ্টি মেকআপ সেকআপ আনের যা কিছু লাগে তাই দিতাছি। যে সুমু যেটা চাইতেছে এটাই দিতাছি। তা আমি কোন কমি রাখতাছি? তা আমার দা হইতো না কেয়া? মাতবর সাহেব দেখছেন বুঝে না, আমি এইটাই বুঝাইতে চাইতেছি আপনারে। বুঝছি ঘটনা হেডাই তে মানে এরা আর বিচার আর অন্য কিছু নামাবেন নাই। এই বিচার আমি নামাইলেও এই বিচার ঠিক থাকতো না। তে ঠিক রাখবা লাগিয়া কয়েকদিনের লাগিয়া তুমি সিম কার্ডটা বদলাই এলাও। তে হ্যাঁ মিস কল মারা হতো না, নম্বর থাকতো না, মিস কল মারা হতো না। আর হামদা হুন কোন মাদ্রাস সাহেব? ও না তোর যে নম্বর আছে এই নম্বর তো আছে, এই নম্বরে সিম কার্ড বদলাই আলবো। পরে আর তুই নম্বর বললে মিস কল টিস কল মারিস না। মাদ্রাস সাহেব আমি তো আপনার মিস কল দিবাছে না, আমি তো ডাইরেক্ট ফোন মারি, খালি হ্যাঁ ধরে সে মিস কল দেয়। দেখছুন দেখছুন শুনছুন কথাটা কিবা কিবা কইলো কথাটা। হে ডাইরেক্ট ফোন মারবারসা, হে মিস কল দে না অনা আমার ডরে বলে মারা না। দেখছুন কথা নিয়ে একবারে পড়ছে। বুঝছি এক ব্যাপারে কথাই ও না এটা আমি বুঝতেছি পুরা বুঝতেছে না। আচ্ছা হামদা তুই জাগা, তুই আর মিস কল টিস কল মারিস না। তুমি সিম কার্ডটা বদলাই দিলো তোমার বউয়ের, আর কোনো উপায় নাই। মাদ্রাস সাহেব আমি কথাটা বুঝা হইতেছি না, যে বেড়ি রাখতে আচ্ছা তোর লগে আমি নিবিড় আলাপ করবাম। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ তোমার বউয়ের লগে তো আলাপ পার্সোনাল আছে আমার, তোমরা যাও। হ্যাঁ মাতবর সাহেব সিম কার্ড বদলাইলে হইব নাকি? বুইরা বদলাই দেন তাহলে মানা আছে। এ আমি তো সেই ব্যবস্থাই করতেছি। হামদারে কিক মারো আর আমারে বুকিং করো। আর বুড়া তো কয়েকদিন পরে টানাই মারবো। পরে তো রাজ্য ত্যাগ করি বুড়া সম্পত্তিটা তোমার নামে লিখালো ফটাফট করে। এটাই আমি বুঝলাম তোমার পার্সোনাল কথা, আর অন্য কিছু কথা নাই। তুমি বুঝছো আশা করি কি কথাটা কইছি। হ মাতবর সাহেব আপনি চিন্তাই করেন না, আপনি যা বুঝাইছেন আমি ভালো মতোই বুঝছি। আর এই বুইরাই আছে যেই কয়দিন আমিও আছি বুইরার লগে, আর বুইরাই টানা মারার লোকে আমি আছি বুইরার লগে, কিন্তু তারপরে যে তোমার লগেই। এই সম্পত্তিটা যে কাগজের নামে নামে উঠতে ভরে দেখবো দিলাম। হ হ হ আপনি চিন্তাই করবেন না, জান। তার আগে তুমি তারা বেড়া করো না। হ্যাঁ বুড়ার কথা মতন চলবা। ঠিক আছে পাইছি একটা আজকে মনের মতো। এই হামদা তো সিঙ্গুর আর রিয়াও তো হয় না, মাতবর তো দেখতে সেই এটা